আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ফেনী জেলার দাগনভূঞা থানার এনায়েতনগর গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই ইসলাম এগ্রো ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন ফরাদ ভাই। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো ফরাদ ভাইয়ের কাকুলি এবং রূপালী হাঁসের খামার। ফরাদ ভাই মূলত সমন্বিত খামার পরিচালনা করেন। ওনার এখানে বেজিং হাঁস রয়েছে, টাইগার মুরগি রয়েছে, ওনার এখানে কাকুলি এবং রূপালী হাঁস রয়েছে। তো কাকুলি এবং রূপালী হাঁস, এই হাঁসটা কিন্তু আমাদের দেশের নতুন একটি হাঁস। তো এই হাঁস সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো যে ফরাদ ভাই কী কারণে মূলত কাকুলি এবং রূপালী হাঁস লালন পালন করতেছেন, বা আপনারা কী কারণে কাকুলি এবং রূপালী হাঁস পালন করবেন, এই হাঁস লালন পালনে কী কী সুবিধা রয়েছে সেই সম্পর্কে। তো চলুন আমরা কথা বলি ফরাদ ভাইয়ের সাথে এবং আপনাদেরকে কাকুলি এবং রূপালী হাঁস লালন পালন সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ফরাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন। আমি ইসলাম এগ্রো ফার্মের মালিক। এটা হলো ফেনী জেলা দাগনভূঞা থানা এনায়েতনগর গ্রাম। তো ফরাদ ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনি কাকুলি এবং রূপালী হাঁস পালন করতেছেন। জি জি, কাকলি এবং রূপালী হাঁস আমি আপনার আজকে 1 বছর ধরে এগুলা নিয়ে কাজ করতেছি। কাকলি এবং রূপালী আমি সংগ্রহ সরকারিভাবে এক জায়গা থেকে সংগ্রহ করি, এরপর থেকে আমি বাচ্চা আইনি। এগুলা নতুন আমি আজকে 2 মাস 2.5 মাস যাবত এই বাচ্চা প্রোডাকশানে আসছি। এর আগে আমি নিজে দেখছি আসলে এগুলা কোয়ালিটি কীরকম, বাচ্চার মান ভালো খারাপ এগুলো দেখে ইনশাল্লাহ বাজার জাত শুরু করছি এখন। কতদিন ধরে যুক্ত আছেন এটার সাথে? আমি হাঁসের সেক্টর তো 2017 সাল থেকে আসি, মানে 17 সাল থেকে করতেছি, কিন্তু রূপালী কাকলি নিয়ে কাজ করতেছি আজকে 1.5 বছরের মতো। 1.5 বছর। এগুলো আমার কাছেই প্যারেন্টস। আমি বাচ্চা আনছি এক জায়গা থেকে 50 পিস, এর থেকে বাড়াইছি। এগুলো আমি আসলে বাচ্চা উৎপাদন করতে গেলে তো আপনার অনেক হাঁস না হলে করা যায় না। দেখেন আমার এখানে অনেক হাঁস, সেটার মধ্যে কথা বলতে পারতেছি না, কারণ সেটার মধ্যে তো মানে হাঁসের যদি এখন বিকালবেলা করি তাহলে ডিমের পার্সেন্টেজ কমে যাবে, এই জন্য আমরা বাইরে দাঁড়ায় কথা বলতেছি আর কি। আচ্ছা আচ্ছা। এই যে কাকুলি এবং রূপালী হাঁসটাকে বেছে নেওয়ার কারণটা কি? কাকলি এবং রূপালী এটা হলো আমাদের দেশীয় জাত, যেটা ফার্স্ট চয়েস হলো আমাদের দেশীয় জাত, এই জন্যই আমি করতেছি আর কি। আচ্ছা আচ্ছা। আর কি কি মানে সুবিধা রয়েছে হাঁস লালন পালনের? এটা হলো কম সময়ে ডিম দিচ্ছে, ডিমের সাইজও বড়, এবং কি মাংস এবং ডিমের মানে কেউ চায় যে মাংস এবং ডিমের কম্বিনেশন একটা হাঁস, সেটা যদি হয় আপনার রূপালী কাকলিটা বেস্ট। কারণ রূপালী কাকলিতে আছে হলো এটা বেজিং, এবং হলো যে আমাদের দেশীয় ভালো জাতের যে হাঁসগুলো আছে এটা জিনোম নিয়ে বাংলাদেশে ময়মনসিংহে তৈরি করা, ময়মনসিংহ হাঁস কেন যে এই হাঁসের জাতটা মূলত উদ্ভাবন করেছে, এই জন্য এই জাতটা করেছি, যেটা আমার দেশীয় জাত হওয়ার কারণে দেশের ওয়েদারের সাথে ভালো ম্যাচিং হচ্ছে, কাজ করতেছে, এবং কম সময়ে ডিম দিচ্ছে, যেটা আপনার 3.5 মাস থেকে 4 মাসের মধ্যেই ইনশাল্লাহ ডিমে চলে আসতেছে। কন্টিনিউ হতে 4.5 মাস সময় নিচ্ছে, আর ডিমের সাইজও অনেক বড়, এমনকি প্যারেন্টসের ওয়েটও খুব পরিমাণ ভালো। আচ্ছা আচ্ছা। তাহলে 3.5 থেকে 4 মাসে ডিম পাওয়া যাচ্ছে এই হাঁস থেকে? জি, 3.5 মাস থেকে 4 মাস। এগুলো ডিম দেয় কতদিন একটা না? এটা আমি ডিম পাইছি হলো আপনার বছরে কতদিন দেয় টানা সেটা আমার কাছে হিসাব করা নাই, কিন্তু আমাদের যে ডিমের পার্সেন্টেজ দৈনিক লিপিবদ্ধ করে রাখি, এটার হিসাব হলো আমরা একটা পার হাঁসে গড়ে আমরা ডিম পাইছি 200 থেকে 230-40 এরকম। 200 থেকে 230-40 গড় আর কি। আমরা ডিমের একটা রেকর্ডিং তো আমরা রাখি যে এক সেট থেকে আমাদের এত পিস ডিম আসছে কম বেশি, তো এটার গড় একটা হিসাব আমরা রেখে দিয়েছি, এটা আপনার 230-40 এরকম পাইছি আর কি। আচ্ছা আচ্ছা। তো ফরাদ ভাই, আপনার কাছ থেকে এই হাঁসগুলো লালন পালন সম্পর্কে একটু জানতে চাই, কীভাবে লালন পালন করতেছেন একদম জিরো থেকে যদি বলতেন। এগুলো আমরা জিরোতে ফার্স্টে ইনকিউবেটারে ফোটার পরে আমরা ব্রুডার নিয়ে যাই। ব্রুডারে 7 দিন থাকে। ব্রুডারে 7 দিন থাকার পরে এটা আপনার আমাদের সরাসরি আমাদের হাউজে চলে আসে। ওখান থেকে আপনার এডাল পেয়ার হইতে 3 মাস একটা শেডে থাকে। পরবর্তীতে আমরা অন্য শেডে ট্রান্সফার দিই, মানে ডিম পাড়ার উপযুক্ত যে শেড আছে ওই শেডে। যখন আপনার যে শেডে মানে আছেন, যে শেডের বাইরে, এই শেডটা হলো 3 মাসের যে পরের যে শেডে চলে আসে এই শেডটা আর কি। আচ্ছা আচ্ছা। আর ভ্যাকসিন করতেছেন কি কি? ভ্যাকসিন, হাঁসের ভ্যাকসিন হয় 2টা বা 3টা, সেটা হলো ডাক প্লেগ, ডাক কলেরা আর বার্ড ফ্লু। এই 3টা ভ্যাকসিন হাঁসের হচ্ছে, এটা কন্টিনিউ আছে ইনশাল্লাহ করতেছি। আচ্ছা আচ্ছা। এই হাঁস পালন করতে গিয়ে কী কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? না, আমি এই হাঁস লালন পালন পদ্ধতি করতে গিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যার সম্মুখীন হই নাই, কিন্তু যদি ভ্যাকসিনেশন কন্টিনিউ না করে তখন ডাক প্লেগের কিছু এফেক্ট করে। আর আপনার খামারে ভাই আপনি কাউকে ঢুকাইলে তখন রোগ জীবাণুটা বেশি অ্যাটাক করবে, যার কারণে আমরা আসলে বাইরে দাঁড়িয়ে কথা বলতেছি। আপনি খামারে যারাই নতুন করে খামার করতেছেন, আমি বলি ব্যক্তিগতভাবে যে ওনাদের এরিয়াতে যেন কাউকে প্রবেশ না করায়, মানে বায়োসিকিউরিটি যাকে মেনটেনেন্স বলে, ওটা যদি করে ইনশাল্লাহ রোগবালাই হবে না। আর বায়োসিকিউরিটি মেনটেন না করলে রোগবালাই ভাই লেগেই থাকবে। আচ্ছা আচ্ছা। তো ফরাদ ভাই, এখন তো আসলে শীতের সময়, শীতের সময় হাঁসের রোগবালাই কেমন হয় বা বাড়তি কি যত্ন নিতে হয়? না, শীতের সময় হাঁসের রোগবালাই খুব বেশি হয়। কারণ হলো আপনার শীতের সময় হাঁসের রোগবালাই হয়, কারণ হলো আপনার শীতের সময় হাঁসের রোগবালাই
শীতের সময়তে আসলে একটু বাড়তি যত্ন নিতে হয়, সেটা হলো আপনার এটাকে ঠিকমতো যেমন বড়গুলারেও আমরা তাপ দিয়ে রাখি, একটু শেডের চারিদিকে পর্দা ফেলি, একটু তাপের একটু প্রয়োজন আছে। তো ফরাদ ভাই, আপনি যে হাঁসগুলো পালন করতেছেন সেগুলো কি ডিম বিক্রি করতেছেন, সেগুলো থেকে বাচ্চা উৎপাদন করতেছেন? না, এগুলার থেকে আমার ডিমও আছে, আমরা আপনাদেরকে সরাসরি ডিমও দেখাবো। এগুলা থেকে আমি বাচ্চা উৎপাদন করতেছি। বাচ্চা উৎপাদন করতেছেন? কি পরিমাণ বাচ্চা উৎপাদন করতেছেন? আমার এখানে আছে প্রায় 450 মাস। এখান থেকে বাচ্চা আসতেছে, ধরেন যে প্রতি সপ্তাহে আমার 1000-1500 বাচ্চা নামতেছে। প্রতি সপ্তাহে? জি, প্রতি সপ্তাহে 1000-1500। 1000-1500। তাহলে প্রতি মাসে প্রায় 4-5 হাজার বাচ্চা নামে আপনার? হ্যাঁ, 4-5 হাজার বাচ্চা নামতেছে। আচ্ছা, সেই বাচ্চাগুলো কেমন দামে বিক্রি করতেছেন? বাচ্চাগুলো হলো আপনার 60 টাকা প্লাস, 60 থেকে 75-এর মধ্যেই সেল হচ্ছে। বাজার একটু ওঠানামা হ্যাঁ, করে? বাজার উঠানামা করে, আবার কোনো সময় 40 টাকা বিক্রি করা লাগে। আচ্ছা আচ্ছা। এই হাঁস দেখাশোনা করার জন্য কয়জন লোক রয়েছে? আমার মোট 8টা শাখা, 8টা শাখায় আপনার এখন কর্মরত আছে 16 জন। আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গায় আপনার শাখা রয়েছে? জি জি, বিভিন্ন জায়গায়। কোথায় কোথায় শাখা রয়েছে আপনার? আমার হলো যে ফেনীতে শাখা আছে, ফেনী দাগনমিয়াতে একটা ব্রাঞ্চ আছে, নোয়াখালী বেগমগঞ্জে একটা শাখা আছে, ময়মনসিংহে আছে একটা শাখা, সোনাগাজীতে একটা শাখা আছে, নওগাঁতে আছে, বগুড়াতে আছে। আচ্ছা, বিভিন্ন জায়গায় রয়েছে আপনার ব্রাঞ্চ? হ্যাঁ, ব্রাঞ্চ না রাখলে ভাই অসুবিধাটা হলো আপনার যারা ক্যাশ পেমেন্ট দিয়ে মাল নিয়ে যায়, নিজের শাখা না থাকলে তখন আপনার মালগুলা করতে সমস্যা হয়। এখন সামনে চিন্তা ভাবনা আছে, যদি সিলেটে কারো ভালো পার্টনারশিপ পাই, সিলেটের দিকেও একটু বাড়ানোর চিন্তা ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই, যে হাঁস লালন পালন করতেছেন, কি অবস্থা, কেমন লাভজনক দেখতেছেন? আসলে ভাই লাভ লস মিলাই আছে, ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ। যেহেতু আমি বাচ্চা উৎপাদন আগে থেকেই করি, লাভ লস, যেমন বেজিং বলে যখন রানার কিনছিলাম তখন এরপর থেকে বেজিং কন্টিনিউ করতেছি। তো বেজিং মূলত আমার ব্যবসা বেজিং নিয়ে। এটা করতে যে অনেকজন হাঁসের জাত খোঁজে, মানে ডিমের জাতের হাঁস খোঁজে, তখন চিন্তা ভাবনা আসলো যে কালোটা করলাম। কালোটা তো মোটামুটি ভালো রেজাল্ট, এখন হলো যে এখন রূপালী কালি করতেছি, এটা তো মাশাআল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো ফরাদ ভাই, কেউ যদি আপনার কাছ থেকে কাকলি, রূপালী প্লাস বেইজিং এই হাঁসগুলো সংগ্রহ করতে চায়, কীভাবে সংগ্রহ করতে পারবে? উনি আমার খামারে এসে বুকিং দিতে পারে, যে কোনো ব্রাঞ্চে, বা মোবাইলে টাকা পাঠিয়ে দিলে বুকিং রেখে দিলাম, পরবর্তীতে উনি এসে ইনশাআল্লাহ বাচ্চা সংগ্রহ করে নিয়ে গেল ফার্ম থেকে। আর যদি আমরা বাচ্চা পাঠা দেওয়া, সেক্ষেত্রে আমাদের টাকা টুকা ব্যাংকে লাগাই দিলে বা নগদ বিকাশে দিয়ে দিলে ইনশাআল্লাহ আমরা বাচ্চা ওনাদের হাতে যেভাবে সুন্দর হয় আলোচনা করে ওইভাবে পৌঁছে দিব, সমস্যা নেই। ঠিক আছে। তো ফরাদ ভাই, আপনি তো সমন্বিতভাবে খামার পরিচালনা করতেছেন, যেখানে আপনার হাঁস রয়েছে, যেখানে আপনার টাইগার মুরগি রয়েছে বা বিভিন্ন জাতের হাঁস রয়েছে। তো ভবিষ্যতে আপনার আর কি কি ধরনের পশু পাখি নিয়ে কাজ করার চিন্তা ভাবনা রয়েছে? আমার আসলে প্রতিষ্ঠানটা ভাই মানে আরও বড় করার চিন্তা ভাবনা আছে। আর আসলে পুঁজির সংকট, যদি আল্লাহ যদি দেয়, আরও যদি হয়, তাহলে আমি ডেয়ারি সেক্টরে ইনশাআল্লাহ যেতে চাইতেছি। ঠিক আছে। আচ্ছা ফরাদ ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আর দোয়া করি আপনার যে ভবিষ্যতের চিন্তাভাবনা রয়েছে ডেইরি সেক্টরে আসা, সেটা যেন আপনি করতে পারেন এবং আপনার ব্যবসার সাথে সফলভাবে পরিচালনা করতে পারেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি ভাই, ভালো থাকেন।